হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আমি চলে গেছিলাম নতুন বছরে একদম নতুন একটা জায়গায়, যেটা আমার কাছে ছিল খুবই নতুন। এই যে হলো তার গেট, আর আগে দেখালাম তার চারদিকটা। এই ছিল তার এন্ট্রান্স। এই দেখো, ঢোকার সঙ্গে সঙ্গে একটা বুদ্ধ মূর্তি। জানি না, আশা করি তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি। ভিডিওটা এন্ড অবধি দেখো। তো ঢোকার সাথে সাথে দুদিক দিয়েই রাস্তা আছে, ডান দিক দিয়েও যেতে পারো, বাম দিক দিয়েও যেতে পারো। আমরা চলে গেছিলাম বাম দিক ধরে। যেতে যেতে তোমাদের দেখতে পেলাম আমাদের খুবই পরিচিত, যেগুলো আমরা সব জায়গাতেই দেখতে পাই, লাফিং বুদ্ধ। আর আমি আর বিট্টো একটু আদরও করে দিলাম। লাফিং বুদ্ধ, আমরা যে মেলায় সোলার লাফিং বুদ্ধগুলো দেখি, সেগুলো যেমন খুব কিউট আর এই রকম নড়ে, আমি ওটাই দেখাচ্ছিলাম। এত কিউট লাগে। আর একটা স্টিক নিয়ে ওরা বেশ বসে বসে নাড়ায়। ওখানে শুনেছিলাম যতগুলো গাছ আছে, কিছু কিছু গাছ নাকি জাপানিজ, তবে এটা সত্যি কি মিথ্যা আমি যাচাই করিনি। শীতকালে এই ফুলটা বেশ নতুনই লাগলো। তারপর দেখো, এই সার্কেলটা দেখে বেশ নতুনই লাগলো। এখানে একটা জায়গায় হাঁটা শুরু করলে একদম সেন্টার অবধি পৌঁছে যাওয়া যায়। এতক্ষণ যেটা অপেক্ষায় ছিল সেটাই দেখাতে চাইছি। এই হচ্ছে জাপানিজ টেম্পল। আমি কলকাতার মাঝে খুঁজে পেয়েছিলাম একটা ছোট্ট জাপানিজ টেম্পল। ওই টেম্পলের সাইডেই ছিল একটা সুন্দর ছোট্ট লেক, যার ওপর কাঠের ব্রিজ দিয়ে বাঁধানো। এখানে চাইলেই তোমরা খুব সুন্দর ফটোশ্যুট করতে পারবে। ওই সাইড দিয়ে হাঁটার পথে আমরা চলে এলাম আরও কিছু পিং বুদ্ধ পেরিয়ে মেন গেটের এন্ট্রান্সের কাছে, আর যেটা খুবই সুন্দর দেখতে। দেখতে দেখতে আমরা প্রায় এন্ট্রান্সের কাছে চলেই এসেছি। এই হলো তার মেন গেটের এন্ট্রান্স। চলো ভেতরে ঢুকে বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভেতরে ঢুকেই চলে এসেছিলাম খুব ভালো লাগার একটা জায়গায়, যেটা আমরা জাপানের বলতে গেলে সব টেম্পলেই আমরা এটা দেখতে পাই। আর ঘোরাতে কি মজা লাগে, তাই না? এটাকে কী নাম বলে আমাকে একটু কমেন্ট করে জানিও। এরপরে চলে গেলাম আমরা একদম টেম্পলের মেন গেটের কাছে, যার এন্ট্রান্সটা ছিল খুব সুন্দর দেখতে। এই দেখো, এইটা ছিল তার মেন গেট। যদিও একটু ভিড় ছিল। এটা ছিল ওপরটা, খুব সুন্দরভাবে সাজানো। গেটে ঢোকা থেকে শুরু করে একটা আওয়াজ অনেকক্ষণ থেকে কানে আসছে, সেটা হলো এই ঘন্টার আওয়াজ, যেটা ওখানে সারাক্ষণ ঢং ঢং করতেই থাকে। আর এই হলো মেন বুদ্ধের মেন মূর্তি, যেটা মন্দিরের মধ্যেই অবস্থিত। খুঁজে পেয়েছিলাম মেন টেম্পলের পাশেই এত সুন্দর একটা ফটোশ্যুটের জায়গা। তারপরে টেম্পল ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হাঁটতে হাঁটতে পেছনের দিকে। এত সুন্দর একটা রেড সার্কেলের মধ্যে এত সুন্দর ফটোশ্যুট হবে, কিন্তু আমি করতে পারছিলাম না, কারণ ভিড়ের জন্য। একা গেলে ওখানে খুব সুন্দর, অফ সিজনে গেলে খুব সুন্দর ফটোশ্যুট হবে। আর আমি দেখাচ্ছিলাম আমার ড্রেসের সঙ্গে এই কালারটা এতটাই ম্যাচিং হয়ে গেছে, যার জন্য আমার মনটা আরও ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো জানাবে। তারপর আমরা পৌঁছে গেলাম একটা সুন্দর ফাঁকা জায়গায়। সেখানে কেউ ফটোশ্যুট করছে, কেউ বসে আড্ডা দিচ্ছে, কেউ রিলস বানাচ্ছে, খুব ভালো লাগছিল। আর আমরা এখানে বসে কার্টুন হয়ে গেছি। দেখো, আসলে সেটা নয়, আমাদের চলতে চলতে পা ব্যথা হয়ে গেছে, তাই বসে আমরা কমলা লেবু খাচ্ছিলাম। আর এই খেপিকে দেখো, জল যেখানেই থাকবে ও জল ঘাঁটার জন্য ওস্তাদ। ও চাইছে ওইখানটায় হাত দেবে। তারপরে ওর বাবাইকে নিয়ে গিয়ে শুরু হয়ে গেল একটু রিলস বানানো আর একটু ফটোশ্যুট। শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম একটা নতুন গাছ, আর গাছে ছিল অনেক ফুল। আর এখানেও দেখো, এটাও অন্য রকমের একটা গাছ দেখলাম, যাতে পিঙ্ক কালারে এত সুন্দর ফুল দেখা যাচ্ছিল। তারপরে চলে এলাম আমরা এক্সিটের দিকে। এক্সিট গেটের ঠিক আগেই বাম দিকে তোমরা একটা পেয়ে যাবে ক্যাফেটেরিয়া উইথ রেস্টুরেন্ট। এখানে বসে চাইলে কিছুক্ষণ আড্ডা দিয়ে খাবার অর্ডার করে খেয়েও নিতে পারো। আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর জায়গাটা হলো ইকো পার্কের ভেতরেই, ইকো পার্কের 1 নম্বর গেটের খুবই কাছে। টাটা।